কই গো, কোথায় গেলে তুমি? এদিকে এসো। ঘরের মধ্যে কি যে করে কে জানে। কি হয়েছে? এত গলাবাজি করে চেঁচাচ্ছ কেন? কি বলবা তাড়াতাড়ি বলো। বলছিলাম যে আগামী পরশুদিন একটা দাওয়াত আছে, বুঝলা? আমার বন্ধু মজনুর বিবাহ বার্ষিকী। তুমি যাবে তো? আমি যাব তো মানে? তুমি কি আমাকে নিয়ে যেতে চাও না? অবশ্যই নিয়ে যেতে চাই, সেজন্যই তো বললাম। শোনো, এবার ঈদের জন্য যে শাড়িটা কিনে দিয়েছি ওটা পরে যেও। ওটা পরলে তোমাকে স্লিম লাগবে। স্লিম লাগতে হবে কেন? আমি কি খুব মোটা? আরে বোকা, স্লিম থাকা তো শরীরের জন্য ভালো। তার মানে আমার শরীর খারাপ? তুমি আসলে বুঝতে পারছো না কি বলছি। আমি বুঝবো কি করে? আমি তো তোমার কাছে শিশু, অবুঝ। আমি কি সেটা বলেছি? নিজে নিজে বানিয়ে বলে দিলে। ও, আমি বানিয়ে বানিয়ে কথা বলি? তার মানে কি আমি মিথ্যুক? শোনো জানো, শুধু শুধু কথা পেঁচিও না। কি? আমি কথা পেঁচাই? তার মানে কি আমি ক্লিকবাজ? আমি কিন্তু তোমাকে কিছুই বলিনি। তুমি নিজে থেকে উল্টাপাল্টা বলে একটা অশান্তি সৃষ্টি করছো। কি? আমি উল্টাপাল্টা বলি? তার মানে কি আমি পাগল? আমি পাগল? আমি তাহলে অশান্তি করি? আচ্ছা, সব কথাতে যে এভাবে আমার দোষ ধরে তুমি অযথা তর্ক করছো, এটা কি আমাদেরকে শান্তি দিচ্ছে বলো? দিচ্ছে না। একটা দাওয়াতে যাব, সেটার জন্য যদি এত কৈফিয়ত দিতে হয়, তাহলে তোমাকে নিয়ে দাওয়াতে যেতে কার ইচ্ছে করে বলো? ও, তাহলে কাকে নিয়ে যেতে ইচ্ছা করে? কাকে নিয়ে যেতে ইচ্ছা করে? হ্যাঁ, হাই হাই, হাই হাই, আমি এখন কি করব? হ্যাঁ, আমার স্বামী এখন আমাকে নিয়ে কোথাও যেতে চায় না। আমি কার সঙ্গে যাব? হাই খোদা, আমার এখন কি হবে? আচ্ছা দেখো, কিছুদিন পরে ঘরে অনেক আত্মীয় স্বজন আসবে। অযথা চিল্লাচিল্লি করে ঘরের পরিবেশটা নষ্ট করো না। কি? আমি পরিবেশ নষ্ট করি? তার মানে আমি পরিবেশ বান্ধব না? আচ্ছা ঠিক আছে, থাকো থাকো তুমি তোমার মা বাবা আত্মীয় স্বজনের কাছে, আর আমি চললাম আমার আত্মীয় স্বজনের কাছে। থাকো তুমি, থাকো। হ্যাঁ, আচ্ছা, আমি ভুলটা করলাম কোথায় সেটাই তো বুঝলাম না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন।